আলু দিয়ে এই যে বাটা মাছ দিয়ে করবো। দেখেন আপনারা, তেল দিলাম, সর্ষের তেল দিলাম, মাছ কটা ভেজে নিই। এই দেখেন বন্ধুরা, তেল আছে, আর একটুখানি তেল দিয়ে নেব। এবার দুটো তেজপাতা দিচ্ছি, জিরে দিচ্ছি, আলু উস্তেটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, এবার আমি 30 মিনিট ঢেকে দেবো, একটু উস্তেটা গলবে তো, তারপরে আপনাদের কাছে আবার আসতে। কি খাবি, কি খাবি? চলো চলো দিচ্ছি, চলো চলো। খেতে পারবি মাছ? কাটা কাটা, এই যে তোরা তো কাটা খাওয়ার পোকা। দাঁড়া, মাখিয়ে দিচ্ছি। এই দেখেন এরা খিদেতে কি করছে। চলো চলো চলো, তোদের বাটিতে দিয়ে দিই। আয় 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 আয়, খাওয়ার ওতেই খাচ্ছে। যে খা, মাছ দিয়ে মাখিয়ে দিয়েছি, খা। এবার 30 মিনিট হয়েছে। উস্তে তো একটু শক্ত থাকে, তাই একটু বলতে দেরি হয়। তাই দেখি কি হয়েছে। আলু তো সুন্দর গলে গেছে, দেখি উস্তেটা। হ্যাঁ, উস্তেটাও গলে গেছে, গলে গেছে। এবার এর মধ্যে আমি মাছ কটা দেব। মাছ দিয়ে বেশি জ্বালাবো না, 2 মিনিট মতো রাখবো, তারপরে আবার দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখি তরকারিটা কেমন হলো। সুন্দর আলু গলে গেছে। এই গরমের সময় উস্তের তরকারিটা অনেক ভালো লাগে খেতে। উস্তের তরকারি হলে ভাত খাওয়া হয়ে যায়। আমার তো হয়ে যায়, আর কার হয় না হয় জানি না, কিন্তু আমি খুব ভালোবাসি উস্তের তরকারি। গরমের সময় উস্তের তরকারি হলে আমার, আর শাক ভাজা উস্তের তরকারি হলে খাওয়া হয়ে যায়। দিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, পাতলা ঝোল করেছি। এই ঝোলটা খেতেই ভালো। পাতলা করেছি না, একটু ঝোল বেশি করেছি। আমার এই উস্তের তরকারিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা?
বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।